হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রেশনাল স্টাডি। আমরা এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারের যে রিজনিংয়ের প্র্যাকটিস সিরিজটা স্টার্ট করেছিলাম, আজকে তার 3 নম্বর ক্লাস। আজকে আমরা 20 ফেব্রুয়ারি 2024 থার্ড শিফটের রিজনিংয়ের সব কোশ্চেনের সলিউশন করব। তো আমি তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা কোশ্চেন শুরু করার আগে, যে কোশ্চেন স্টার্ট হবে তার আগে ভিডিওটা তোমরা পজ করবে এবং প্রত্যেকটা কোশ্চেনকে ফার্স্টে নিজে ট্রাই করো। যে নিজে না পারলে তখন তুমি সলিউশন দেখো, বা পারলেও তুমি দেখো যে আচ্ছা তোমার প্রসেসের সঙ্গে আমার প্রসেসের পার্থক্যটা কী হচ্ছে, বা কীভাবে আরও ফাস্ট ওয়েতে আমরা কোশ্চেনগুলো সলিউশন করতে পারি। তো ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন আজকের দেখো। ফার্স্টে নিজেরা কোশ্চেনটা স্টার্ট করো। তোমার দরকার হলে ভিডিওটা পজ করে দাও 15 মিনিট 30 সেকেন্ড যতক্ষণ লাগছে। নেক্সট সলিউশন করো, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন ফার্স্টে আমি আশা করবো যে তোমরা ফার্স্ট কোশ্চেন সলিউশন করে ফেলেছো। যদি না করে থাকো তাহলে দেখো কী করে হচ্ছে। ফার্স্ট যে ছবিটা দেখতে পাচ্ছ, কী দেখতে পাচ্ছ? একটা ত্রিভুজ, অর্থাৎ 3টে শীর্ষবিন্দু, 1 2 3টে। নেক্সট ছবি একটা বর্গক্ষেত্র টাইপের আছে, যার শীর্ষবিন্দু আছে 4টে, 1 2 3টে 4টে। নেক্সট আছে একটা পঞ্চভুজ আছে, 1 2 3টে 4টে 5টা শীর্ষবিন্দু। নেক্সট আছে একটা ষড়ভুজ, যার শীর্ষবিন্দু আছে 6টা, 3 4 5 6। তাহলে নেক্সট যেটা আসবে তার শীর্ষবিন্দু কটা হওয়া উচিত? 7টা। এটাতে দেখতে পাচ্ছি আমরা 1 2 3টে 4টে 5টা 6টা আছে, এর বাদ। এটাতে 5টা আছে, এর বাদ। আচ্ছা, নেক্সট দেখো, এটাতে কোনো 1 2 3 4 5 6 7, এটাতে 7টা আছে, এটা অ্যান্সার। এটা চেক করতে পারো, এটা দেখো 8টা মনে হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, এটা 8টা আছে, তাহলে এটা অ্যান্সার হলো না। তো রাইট অ্যান্সার হলো 7টা। কী করে হচ্ছে? শীর্ষবিন্দু সংখ্যা প্রত্যেকটাতে 1টা করে বাড়ছে। আচ্ছা, আশা করি সকলে অ্যান্সারটা করে ফেলেছো। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ফার্স্টে নিজেরা ট্রাই করো, নিজেরা না পারলে সলিউশন দেখবে। আচ্ছা, ভিডিওটা 15 সেকেন্ডের জন্য পজ করে দাও। আচ্ছা, আশা করি সকলের কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেছে, যার হয়নি দেখে নাও। আচ্ছা, ফার্স্টে কী দেখতে পাচ্ছি? 55, নেক্সট 165, তারপরে 495, দেন 1485, নেক্সট কি জানি না, তো 13,365। দেখতেই পাচ্ছ যে এটা বাড়ছে এবং বাড়াটা অনেকটাই বেশি। তাহলে আমরা এটা অনুমান করতে পারি যে কিছু একটা নাম্বার দিয়ে গুণ হচ্ছে, গুণ ফলের আকারে আসছে, নাহলে এতটা বাড়ে না। তো দেখি কি দিয়ে আগে এটা ইরেজ করে ফেলি। আচ্ছা, 55 থেকে 165 পেতে হলে আমাকে গুণ করতে হয় 3 দিয়ে। নেক্সট দেখো, 165কে আমরা যদি 3 দিয়ে গুণ করি, গুণফল পাবো 495। সিমিলারলি 495কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে 1485। তা 1485কে 3 দিয়ে গুণ করলে আমাদের যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 3 5 15, 3 8 24, আর 1 25, 5 আর থাকলো 2, 3 4 12, আর 2 14, 3 1 3 আর 1 4, তাহলে 1455। অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট এটাকে 3 দিয়ে গুণ করলে এটাই আসবে, দেখে নেবে তোমরা ট্রাই করে। আর প্রত্যেকটা অঙ্কই ফার্স্টে নিজে ট্রাই করো, তারপরে সলিউশন দেখবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই ওপরের যে চিত্রটা আছে, এই চিত্রটা কোন এই বড় চিত্রের মধ্যে লুকিয়ে আছে? একটাই কন্ডিশন, যে এই ছবি যেভাবে আছে অ্যাজ ইউজুয়াল সেভাবেই নিয়ে আসতে হবে। মানে ছবিটাকে আমরা সামান্য সাইডে ঘোরানো বা অন্যভাবে ঘুরিয়ে বসাবো, এরকম করা যাবে না। যেরকম আছে সিমিলারলি নিয়ে আসলে ওই রকমই স্ট্রাকচার আসবে। তো ফার্স্টে ভিডিওটা পজ করো, যে তোমরা খোঁজার চেষ্টা করো যে কোন অপশানে আছে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে খুঁজে পেয়েছো। যে খুঁজে পাওনি দেখে নাও। দেখো এই স্ট্রাকচারটাতে এরকম কোনো স্ট্রাকচার দেখতে পাচ্ছ? পাওয়া যাচ্ছে না, এটা হবে না। এখানেও দেখো এই ধরনের কোনো স্ট্রাকচার দেখা যাচ্ছে না, এটা তো দেখা যাচ্ছে না। এখানে এই যে অপশান, সেকেন্ড অপশান, এখানে দেখতে পাচ্ছ। দেখো আমি ড্র করছি রাফলি। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হচ্ছে এর মতন। তাহলে অপশান 2 এর মধ্যে লুকিয়ে আছে, তাহলে অপশান 2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট আছে একটা তোমার হচ্ছে কোডিং ডিকোডিং। কি বলছে? অমৃতসর
AMRITSAR। এটাকে কি লেখা হচ্ছে? এটাকে লেখা হচ্ছে MAIRSTRA। একটা জিনিস লক্ষ্য করো, দেখতে পাচ্ছ এই এমটা এখানে এসছে, এই এটা এখানে এসছে, পরেরটাতেও তাই, আই এখানে এসেছে আর পরে গিয়েছে, এটাতেও তাই, উল্টো হয়েছে। জাস্ট দুটো দুটো করে ওয়ার্ড নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করেছে। আচ্ছা, তাহলে আমাদের বার করতে বলেছে। সিমিলারলি তোমরা দুর্গাপুরটাও দেখবে, দেখতে পাচ্ছি সিম্পলি দেখা যাচ্ছে, আমি ওই জন্য আর করলাম না। DURGAPUR, এরও কোড কী দিয়েছে? UDGRPARU, এর কোড এটা দিয়ে দিয়েছে, বুঝতেই পারছো পরস্পরকে। এটা বলে দিয়েছে। আমাদের বার করতে কী বলেছে? শিলং, SHILLONG, শিলংয়ের কী হবে? আচ্ছা, তাহলে কী হবে? সেকেন্ড ওয়ার্ডটা ফার্স্টে আসবে, এইচ, ফার্স্ট ওয়ার্ডটা সেকেন্ডে আসবে, এইচ এস দিয়ে দেখো, এইচ দিয়ে দেখতে পাচ্ছি, তাহলে 1 আর 2 হবে না স্যার, 1 আর 2 ফার্স্টেই কেটে দিলাম। নেক্সট কী হবে? এল আসবে, তারপরে আই আসবে, LI। অপশান 3 আমরা পেয়ে গেছি, তাও পরেরটা করি। OLGN, ঠিক আছে। এই এল এখানে আসবে, এই আই এখানে আসলো, ও এখানে আসলো, এল এখানে আসলো, জি এখানে, এন এখানে। আশা করি সকলে করে ফেলেছো। আচ্ছা, নেক্সট অঙ্ক চলো, নেক্সট কী এসে দেখি। নেক্সট দেখতে পাচ্ছ একটা দিয়েছে, মিসিং নাম্বার খুঁজতে হবে। আচ্ছা, কি বলেছে? বলেছে PTX, এই ধরনেরগুলোকে তোমরা এইভাবে ভেবে নেবে যে PTXকে রিপ্রেজেন্ট করা হচ্ছে RVZ দিয়ে, তাহলে আমার CGKকে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হবে? ঠিক আছে, চলো দেখো, P থেকে R, P মানে 16, R মানে 18, তাহলে 2 বাড়ছে। T থেকে V, T মানে 20, V মানে 22 +2। এই ABCDগুলোর প্রত্যেকটার যে প্লেস ভ্যালু সেটা কিন্তু চেষ্টা করবে মুখস্থ করার, মুখস্থ করতে না পারলেও ফার্স্টেই কোয়েশ্চেন পেপারে বা রাফ শিটে লিখে নেবে। আচ্ছা, X মানে হচ্ছে 24, Z মানে হচ্ছে 26 +2, তা দেখতে পাচ্ছি +2 করে বাড়ছে। C মানে হচ্ছে 3, তা C থেকে 2, 3 থেকে 2 বাড়লে 5, 5 মানে হচ্ছে ই দিয়ে স্টার্ট হবে, ই দিয়ে স্টার্ট একটা অপশানই আছে, করার দরকার নেই, তাও করে নাও। জি মানে হচ্ছে 7, 2 বাড়লে হবে আই মানে 9, কে মানে 11, 2 বাড়লে হবে 13, 13 মানে এম, EIM। ঠিক আছে, আশা করি সকলেই করে ফেলেছো। নেক্সট অঙ্ক চলো। নেক্সট কী বলেছে? 5 বন্ধু, লন্ডন, মাদ্রিদ, প্যারিস, রোম। আচ্ছা, এই নামগুলো দেখে মানি হেস্টের কথা মনে পড়ে যাচ্ছে, যে বন্ধুদের নাম শহরের নামে রাখা হয়েছিল। যাই হোক, জোকস অ্যাপার্ট, কোশ্চেনে ফিরে আসো। আসলে যে কোশ্চেন করেছে সে হয়তো মানি হেস্টের খুব বড় ফ্যান, ওই জন্য এই ধরনের কোশ্চেন করে ফেলেছে। এটা SSC জিডির কোশ্চেন, এটা আমার বানানো কোশ্চেন নয় যে আমি নামগুলো নিয়েছি। আচ্ছা, ঠিক আছে, চলো কোশ্চেনে চলো। কি বলছে? 5 জন বন্ধু, 5 জনের জন্য কীরকম লিখতে বলেছিলাম আমরা? এইরকম ড্র করব, 5 জন নাম আছে। আচ্ছা, ফার্স্ট স্টেটমেন্ট দেখো, বলেছে মাদ্রিদ প্যারিসের ঠিক বাম দিকে আছে, তাহলে মাদ্রিদ প্যারিসের বাম দিকে, তাহলে প্যারিস পি শহর, তাহলে কী হলো? মাদ্রিদ প্যারিসের ঠিক বাম দিকে, এই দিকে থাকলে সেটা হয় বাম দিক, আর এই দিকে দেখলে সেটা হচ্ছে ডান দিক। নেক্সট চলো, নেক্সট লাইন পড়ো, কী বলেছে? রোম ঠিক লন্ডন ও ভিয়েনার মধ্যে বসে আছে। এখানে দেখো
লন্ডন বা ভিয়েনা কোনো কিছুই নাই, তাহলে আমরা চেষ্টা করব কি প্যারিস বা মাদ্রিদ দিয়ে কোনো কিছু আছে কি না। নেক্সট লাইন, তাহলে এটা পরে পড়ছি। ভিয়েনা প্যারিসের ঠিক ডান দিকে আছে, প্যারিসের ডান দিকে কী আছে, ভিয়েনা, ভিয়েনাকে ভি দিয়ে লিখলাম। এবার আগের স্টেটমেন্টে ফিরে এসো, কী বলেছিল, বলেছিল রোম ঠিক লন্ডন ও ভিয়েনার মধ্যে আছে, তাহলে ভিয়েনা আর লন্ডনের মধ্যে আছে রোম, রোমকে আর দিয়ে লিখলাম, লন্ডনকে এল দিয়ে, আর ভিয়েনাকে ভি দিয়ে। বাস আমাদের স্ট্রাকচার কমপ্লিট। এবার চলে এসো অ্যান্সারে। বলেছে মাদ্রিদের ঠিক বাম দিকে কোন বন্ধু বসে আছে, এটা মাদ্রিদ, এর বাম দিক, বাম দিক মানে এইদিকে কে আছে, এল, এল মানে লন্ডন, অপশান ফার্স্টেরটা। ঠিক আছে, কত সহজ দেখো। এইভাবেই করবে অঙ্ক প্র্যাকটিস করতে করতে, প্রতিদিন আমরা প্রত্যেক ধরনের অঙ্ক প্র্যাকটিস করব। এর ফলে কি হবে, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেক দিন রিভাইজ হবে। নেক্সট চলো, নেক্সট সিমিলারলি একই টাইপসের কোশ্চেন, একই দেখতেই পাচ্ছ যে একটা পেপারে একই ধরনের কোশ্চেন দুটো আসছে। এটাও বলেছে 5 বন্ধু, 5 বন্ধু থাকলে এইভাবেই ড্র করব। আচ্ছা কি বলেছে, 5 বন্ধুর নাম অবশ্যই পড়ে লাভ নেই। নেক্সট চলে এসো কোশ্চেনে, চলে এসো চারু ভাবনার ঠিক নিকটবর্তী নয়। এই স্টেটমেন্টটা থেকে কোনো আমরা একটা কংক্রিট কিছু বলতে পারছি না, তাই এই স্টেটমেন্টটা আমরা আপাতত স্থগিত রাখলাম। নেক্সট স্টেটমেন্ট এসো, ভাবনা হেমার বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, তাহলে এখানে যদি হেমাকে এইচ দিয়ে লিখলাম, ভাবনা হেমার ঠিক বাম দিকে দ্বিতীয় স্থানে, তাহলে ভাবনাকে ভি দিয়ে লিখলাম, তাহলে হেমার বাম দিকে দ্বিতীয় স্থানে মানে মিডলে একটা ফাঁকা আছে, এখানে কে আছে, ভাবনা আছে। কালিটা চেঞ্জ করি সুবিধা হবে, ব্ল্যাকে ব্ল্যাক মিশে যাচ্ছে, এটা হচ্ছে হেমা। আচ্ছা নেক্সট লাইন পড়ো, গীতা ভাবনা ও হেমার ঠিক নিকটবর্তী। গীতা কি বলেছে, গীতা হচ্ছে ভাবনা আর হেমার নিকটবর্তী, তার মানে গীতা আছে কোথায়, গীতা ভাবনা ও হেমার নিকটবর্তী, তার মানে গীতা ভাবনারও নিকটবর্তী, হেমারও নিকটবর্তী, তার মানে দুজনের মিডিলে আছে। বাস এই লাইন থেকে আর কিছু বলা যাচ্ছে না। নেক্সট একটা লাইন আমরা আগে মিস করে ফেলেছিলাম, আগে রেখে দিয়েছিলাম, সেটা কী বলেছিল, চারু ভাবনার নিকটবর্তী নয়, তার মানে চারু ভাবনার পাশে বসতে পারবে না, তাহলে চারু কোথায় বসবে, চারু, চারু এখানে বসলো, তাহলে এখানে কে বসছে, আর আরেকজন যে কে ছিল, হেমা ভাবনা গীতা, আর আরেকজন কে আছে, গীতাও দিয়েছি, চারু হয়ে গেছে, ভাবনা পূজা, আর একজন তার পূজা। আচ্ছা আমাকে বার করতে কী বলেছে, হেমার ঠিক ডান দিকে কে বসে আছে, হেমার ডান দিকে আছে চারু, আমাদের বার করার দরকারই ছিল না পূজাটা, কারণ হেমার ডান দিকে জানতে চেয়েছিল, হেমার ডান দিকে হচ্ছে চারু, এই দিকে গেলে হয় ডান দিক, আর এই দিকে গেলে হয় বাম দিক। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন ফার্স্টে নিজে ট্রাই করবে, তারপরে সলিউশন দেখবে। নেক্সট চলো, নেক্সট এই একই ধরনের অঙ্ক আমরা আগের দুটো শিফটেও পেয়েছিলাম, এই শিফটেও পেয়েছি। কি বলেছিলাম যে আমাদের রিপিটিং সিরিজ, এটা রিপিট করছে, কোন নাম্বারটা রিপিট করছে দেখো তো, ও পি কিউ আর এস টি, আবার ও চলে আসছে, তাহলে ও পি কিউ আর এস টি, এই নাম্বারটা বারবার রিপিট করছে, তাহলে দেখো ও পি কিউ আর, তাহলে এখানে কি বসবে, আর এস টি, ও পি কিউ আর এস টি, ও এখানে কী হবে পি, তাহলে ফার্স্ট ওয়ার্ডটা আসবে আর, সেকেন্ড মিসিং নাম্বারে পি, দেখো এসের পর কী আসবে টি, তাহলে থার্ড নাম্বারটা আসবে টি, আর এটা আর এর পর হচ্ছে এস, তাহলে লাস্ট নাম্বারটা হবে এস, তাহলে আর পি টি এস হচ্ছে অপশান 3-এরটা। ঠিক আছে, কত ক্লিয়ার এই ধরনের অঙ্ক এখন পর্যন্ত আমরা 3টে শিফট করলাম, 3টে শিফটেই পেয়েছি। যারা যারা আগের শিফটগুলো দেখোনি তারা প্রত্যেকটা দেখে নাও, এটা প্লে লিস্ট বানানো হয়েছে, প্লে লিস্টে সব পেয়ে যাবে। আচ্ছা নেক্সট কোশ্চেন ফার্স্টে নিজে ট্রাই করো। আচ্ছা নেক্সট কোশ্চেন ফার্স্টে ট্রাই করবে, না পারলে সলিউশন দেখবে। আচ্ছা এবার দেখো কি বলছে দুটো সংখ্যাকে আমার স্থান বিনিময় করতে হবে, স্থান বিনিময় করলে আমার ইকুয়েশানটা ঠিক হবে। আচ্ছা প্রথম কথা দেখো, 5কে কি 14 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমি বুঝতেই পারছি যে চেঞ্জ তো হবে, হয় এই 5-এর এই জায়গাটা বা 14-এর এই জায়গাটা, এই দুটোর মধ্যে চেঞ্জ হবে। তো আমি একটা দেখতে পাচ্ছি এই 8-এর সঙ্গে 5 দেখতে পাচ্ছি একটা, এটা চেঞ্জ করলে সলিউশন আসবে বলে মনে হচ্ছে আমার, তাই আমি ফার্স্টে ওইটা দিয়ে ট্রাই করলাম।
কারণ এটা দেখতেই পাচ্ছি আমি যে দেখো এটা করলে বুঝতে পারবে আমি কেন এটা করলাম। দেখো 8-এর সঙ্গে 5, তার মানে যেখানে 8 ছিল ওখানে 5 লিখলাম, প্লাস 7 থাকলো, ইন্টু 5-এর জায়গায় 8 লিখলাম, ডিভাইডেড 14 মাইনাস 3 সমান সমান 6। 5 থাকলো, 7-8 56 ডিভাইডেড 14 মাইনাস 3 ইকুয়াল টু 6। তাহলে 5 প্লাস 4 14 56 মাইনাস 3, তাহলে 5 আর 4 9, 9 থেকে 3 বাদ দিলে 6। তার মানে ইকুয়েশান আমাদের ঠিক হয়েছে। এটা আমি কেন নিলাম এটা দেখো, আমি দেখতে পাচ্ছি এখানে 5-এর জায়গায় 8 হয়ে 7-8 56 হয়ে যেত, 56কে 14 দিয়ে ভাগ যায়, তাই আমি এই অপশানটা নিলাম। আচ্ছা এইটা কেন নিলাম না, এটা কেন এই অপশানটা নিলাম না, 14কে যদি রিপ্লেস করে 6 নিয়ে আসি, 5 7 35, 35কে 6 দিয়ে ভাগ যায় না, তাহলে এই অপশানটা হবে না। সবসময় ভাগ নিয়ে কাজ করব। 3-এর সঙ্গে 5, এই জায়গায় যদি 5-এর জায়গায় 3 নিয়ে আসতাম, 3 7 21, 21কেও 14 দিয়ে ভাগ করা যায় না, এটাও বাদ। এটা দেখো 8-এর জায়গায় 7, এই 8-এর জায়গায় 7 নিয়ে আসলে কী হতো, এখানে 8 আসতো, 5 8 40, 40কে 14 দিয়ে ভাগ করা যায় না, এটাও বাদ। 3টে অপশান বাদ। আমি যদি ভাবতাম যে আমি কোশ্চেন সলিউশন করব না, 3টে অপশান বাদ দেবো, অপশান বাদ দিয়েও আমরা করে ফেলতে পারতাম। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে এই অভিধান বা ডিকশনারি, এর আগের দুটো শিফটেও আমরা পেয়েছিলাম, এই শিফটেও আছে, বাট এর আগের দুটো শিফটের একটু অন্যরকম ছিল, এটাতে একটু অন্যরকম আছে, বাট কঠিন না, এটা সোজা। দেখো ফার্স্টে নিজে ট্রাই করো, তারপর দেখো কি বলছে। এখানে বলছে যে 4র্থ নম্বর ওয়ার্ডটা কোনটা হবে। আচ্ছা ওয়ার্ডগুলো আমি একটু লিখি, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। WHEEL, WHEAT, নেক্সট হচ্ছে WHALE, WHET, WHEN। তো প্রত্যেকটা ওয়ার্ডে WH আছে, আমি WH অবধি আমি দেখবই না, ওর পর থেকে দেখা শুরু করবো। আমি এই দুটো ওয়ার্ড তাহলে আমার দেখে লাভ নেই, সবার ক্ষেত্রে যেহেতু এই দুটো ওয়ার্ড আছে, তাহলে এই দুটো ওয়ার্ড দেখে লাভ নেই। দেখো থার্ড ওয়ার্ডটা আসছে কি এ, তাহলে এখানে যেহেতু এ আসছে, তাহলে এই ওয়ার্ডটা তো অবশ্যই ফার্স্টে হবে। তাহলে আমাদের ডিকশনারি অনুসারে সাজালে এই হোয়েল ওয়ার্ডটা ফার্স্টে আসবে, কিন্তু আমাদের প্রথম বার করতে বলেনি, আমাদের বলেছে 4র্থ বার করতে হবে, আমাদের বার করে দেখতে হবে নেক্সটগুলো। আচ্ছা এর পরে যদি বাদ দিই, তাহলে ই হচ্ছে সে ফার্স্ট ওয়ার্ড, ই বাকি সবগুলো নেই আছে। আচ্ছা ই এর পর আবার এ আসছে, ই এর পর এ মানে সেকেন্ডে কোনটা চলে এলো, সেকেন্ড ওয়ার্ড হয়ে গেল এইটা। আচ্ছা ই এর পর এ হয়ে গেল, তারপরে ই এর পর ই আসছে, আবার ই এর পর ই, তার মানে এটা হয়ে গেল থার্ড। ই এর পর টি আগে হবে না, ই এর পর এন আগে হবে, ই এর পর এন আগে হবে, তাহলে 4 নম্বরটা হয়ে গেলো এটা। ই এর পর পি, এটা হয়ে গেল 5 নম্বরে। আমাদের বলেছে 4 নম্বর বার করতে, 4 নম্বর মানে হোয়েন, হোয়েন হচ্ছে অপশান 3-এ আছে। ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন। এই শিফটটা একটু বেশি সোজা মনে হচ্ছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমরা কী বলেছিলাম, যখনই কোনো নাম্বার আর ওয়ার্ডের মিক্সিং থাকবে, তখন আমরা এই ফার্স্টে নাম্বারের মিক্সগুলো দেখবো। দেখো কত আছে, 6 9 15 18 21, এটা দেখে মনে হচ্ছে না সবগুলো এই 3-এর গুণিতক, 6 9, নেক্সট কত আসা উচিত ছিল 12, যেই সামনে ওয়ার্ড যাই থাকুক লাস্টে কিন্তু 12 হবে, তারপরে এই দুটো দেখো 12 নেই, তাহলে 3 আর 4 আমি দেখবই না। আচ্ছা এবার আসো ইউভি, তারপরে কত আসা উচিত ছিল ইউভি ডাব্লু, দেখো XYZ, তাহলে এই জায়গায় যে ওয়ার্ডটা আসবে সেটা স্টার্ট হবে ডাব্লু দিয়ে, দেখো ডাব্লু দিয়ে স্টার্ট, লাস্টে 12 একটা অপশানই আছে, আমাদের আর করার দরকারই নেই, বাট আমি তোমাদের করে দেখাচ্ছি, পরীক্ষাতে তোমরা এখান থেকেই অ্যান্সার বার করে দেবে যে ও 1 নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা ডাব্লু, তারপরে দেখো ডি এর পর ই নাই এফ, তাহলে একটা করে মনে হচ্ছে মিসিং হচ্ছে, দেখো দেখি ডি মানে হচ্ছে 4, এফ মানে হচ্ছে 6, এভাবে প্লেস করে দেখবে, যে মানে হচ্ছে 10, তাহলে মিডলে একটা আসা হচ্ছিলো 8 মানে কার হয় এইচের। নেক্সট দেখো এফ মানে হচ্ছে 6, আই মানে হচ্ছে 9, ঠিক আছে, আমি এদের প্লেস ভ্যালু বলছি, আই মানে 9, এফ মানে 6, ও মানে হচ্ছে 15, তার মানে যেটা আসবে 12 মানে হচ্ছে এল।
WHL 12 আসবে ওয়াট, তাই বার করে দেখে নিলাম, বাট অনেক আগে আমরা অপশান এলিমিনেট করে বার করে নিয়েছিলাম। চলো নেক্সট। আচ্ছা, এই ধরনের অঙ্কটা আমরা আগের শিফটে আমি শুধুমাত্র ট্রিক্স দিয়ে করেছিলাম, বাট আজকে আমি ফার্স্টে ট্রি বানিয়ে করব, যার যেটা সুবিধা হবে সে সেভাবে করবে। অনেকেরই হয়তো বুঝতে সমস্যা হয়েছিল। আচ্ছা, যখনই এই ধরনের কোশ্চেন বলবে আমরা ট্রি বানাবো, ট্রিটা কোন দিক দিয়ে বানাবো? এই শেষের দিক থেকে বানাবো, শেষের দিক থেকে বানাতে বানাতে যাব। আচ্ছা, ফার্স্টে কী আছে তাহলে? M-L, মাইনাস মানে কি? মাইনাস মানে হলো এই সামনের জোনটা হয়ে যাবে স্বামী, তাহলে M-L মানে হলো M হয়ে গেল L এর স্বামী। এখানে ডবল ইকুয়াল টু ডিনোট করে হাজব্যান্ড ওয়াইফকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কী আছে তারপরে? ডিভাইডেড, ডিভাইডেড মানে কী হচ্ছে? ছেলে, ছেলে মানে সামনের জন হচ্ছে পি হলো কিউ এর ছেলে, তার মানে সামনের জন ছেলে, তার মানে এন ছেলে। এখানে দেখো ভালো করে দেখো, পি ডিভাইডেড কিউ মানে হচ্ছে পি হলো কিউ এর ছেলে, তার মানে পি হচ্ছে ছেলে, মানে সামনে যে আছে এইটা ছেলে, সামনে কে আছে এখানে? এন, তাহলে এন হলো ছেলে, ছেলে মানে একটা জেনারেশন নিচে আসলো, যেহেতু ছেলে তাই প্লাস লিখলাম, আর এটা মেয়ে তাই মাইনাস। আচ্ছা, নেক্সট দেখো, প্লাস, প্লাস মানে কি? প্লাস মানে ভাই, তাহলে এন এর ভাইকে, এন এর ভাই হচ্ছে ও, আমাকে বলেছে ও এর সঙ্গে এল এর সম্পর্ক, ও তাহলে কি হচ্ছে? বলেছে ও কিভাবে এল এর সঙ্গে সম্পর্কিত, তাহলে ও হচ্ছে এল এর ছেলে, ছেলে মানে অপশান ডি। বুঝতে পারলে? ও হলো এল এর, যেহেতু ছেলের ভাই ও ছেলেই হবে, তাহলে ও হলো এল এর ছেলে। আচ্ছা, এটাকে তোমরা এতদূর ফ্যামিলি ট্রি ড্র করার দরকার নেই, আমি আগের দিন করিয়েছিলাম, সিমিলারলি ওইভাবে করতে পারো। কি করবে? সরি, আচ্ছা দেখো, সেক্ষেত্রে কী করবে তুমি? দেখো, পি ক্রস কি মানে হচ্ছে পি হলো কিউ এর বাবা, বাবা মানে কি বলেছিলাম? বাবা মানে একটা জেনারেশন ওপরে, প্লাস 1, পি প্লাস কিউ, কিউ মানে ভাই, ভাই বলেছিলাম ইকুয়াল জেনারেশন বা জিরো জেনারেশন। আচ্ছা, ডিভাইডেড, ডিভাইড মানে ছেলে, ছেলে মানে বলেছিলাম একটা জেনারেশন নিচে হয়, তাহলে -1 করতে, আর মাইনাস মানে স্বামী, স্বামী স্ত্রী কী বলেছিলাম? সেম জেনারেশন, তাহলে হবে এটা 0। এবার তুমি এটা বসিয়ে দাও, পি থেকে ফার্স্টে কী হচ্ছে? প্লাস, প্লাস মানে কত? প্লাস মানে 0 বসাও, ডিভাইডেড মানে -1 বসাও, মাইনাস মানে 0 বসাও, তাহলে আমার আলটিমেটলি অ্যান্সার যেটা আসবে সেটা কত আসবে? -1, -1 মানে একটা জেনারেশন নিচে হবে। দেখো একটা এখানে কি আছে? ফার্স্ট অপশানটা বাবা, বাবা বাবা হলো +1 জেনারেশান, স্বামী, স্বামী হচ্ছে 0 জেনারেশান, ভাই, ভাই হচ্ছে 0 জেনারেশান, ছেলে, ছেলে হচ্ছে -1 জেনারেশান। দেখো অপশান থেকে ডিরেক্টলি বেরিয়ে গেল, অঙ্ক করার দরকার নেই। ঠিক আছে, তুমি যেভাবে তোমার সুবিধা সেভাবে করবে, এই প্রসেসটাই করলে সময় খুবই কম লাগবে, কারণ তুমি যদি এইগুলো একবার মনে রাখতে পারো, মনে রাখা তো দরকার নেই, দেখলেই বুঝতে পারবে যে আচ্ছা এইভাবে করতে হবে, তাহলে তোমার সময়ই লাগবে না, আলটিমেটলি তোমার এক্সামে সময় বাঁচাতে হবে। অঙ্ক সবাই করতে পারবে, বাট সময় কে বাঁচাতে পারবে সেটাই হচ্ছে মেন ফ্যাক্টর। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ফার্স্টে নিজে ট্রাই করো, এটা খুবই সোজা। বলেছে এটা আয়না আছে, এখানে আয়নার সামনে এইরকম স্ট্রাকচার রাখলে আয়নাতে কীরকম হয়? আয়নাতে কী হয়? যেই জিনিসটা আয়নার কাছে আছে ড্রয়িং করলেও সেই রকমই হয়, মানে এরকম ছিল, এইটা হয়ে যাবে এইরকম। আমি ড্র করছি, খুব বাজে ড্র করি, তাও এইরকম একটা স্ট্রাকচার আমাদের তৈরি হবে। এরকম স্ট্রাকচার অপশান এতে আছে, নেই, এটা বাদ, এখানে আছে, নেই, বাদ, এটাতে আছে, নেই, বাদ, কোনটাতে হচ্ছে? সেকেন্ড অপশানটা। ঠিক আছে, বুঝতে পারলে? আমার ড্রয়িংটা খুব বাজে হয়েছে, বাট স্ট্রাকচারটা মোরাললেস এইরকমই হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো, নেক্সট দেখি কী আছে। নেক্সট বলেছে যে পরবর্তী যে বক্সটা হবে, এই আমি এটা বক্স এখানে ড্র করে দিই, এই বক্সটা কত হবে? আচ্ছা দেখো, ফার্স্ট বক্সটা আছে বাম সাইড ঘেঁষে, নেক্সটেরটা কী আসলো? ডান সাইড ঘেটে, থার্ডেরটা বাম সাইডে, ফোর্থে আবার ডান সাইডে, তাহলে 5 নম্বরটা কী হবে? বাম সাইডেই হবে। তাহলে এইটা দেখো বাম সাইডে নেই, ডান সাইডে, করবোই না, এটা আমি বাদ দিয়ে দিলাম। দেখো এখানে 6, তারপর এটা 12, তারপর এটা 18, তারপর এটা 24, তারপর এটা কত আসবে? বুঝতে হচ্ছে সবগুলোই 6 6 করে যোগ হচ্ছে, তাহলে নেক্সট যেটা আসবে সেটাতে হবে 30 আসবে। এখানে 30 আছে, এখানে 30 আছে, এটাতে দেখো 30 নেই, তার মানে এটা অ্যান্সার হলো না, দুটো অপশান বাদ হয়ে গেল আমার। নেক্সট দেখো এইটাতে
78, 78 থেকে 72, 6 কমলো। এটাও সিমিলারলি, এটা ছিল রাইট সাইডে, তারপর এটা লেফট সাইডে, আবার রাইট, আবার লেফট, আবার রাইট সাইডে হবে। এখানে যাই অ্যান্সার আসুক সেটা রাইট সাইডে বসবে। দুটো অপশন দুটো রাইট সাইডে আছে, তাহলে বাদ দেওয়া যাচ্ছে না আর। আচ্ছা নেক্সট দেখো, 6 কমলো, 72 থেকে 60 কত কমলো, 12 কমলো। তারপরে 60 থেকে 42, 18 কমলো। তা দেখো ফার্স্টে 6 কমলো, তারপর 12 কমলো, তারপর 18 কমলো। নেক্সট কত কমা উচিত, 24 কমা উচিত। 42 থেকে 24 বাদ দিলে 18 হবে, এখানে বসবে 18। তাহলে এই কোণাতে 30 আর এই কোণাতে 18, 30 18 একমাত্র অপশান একে আছে। তাহলে অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা খুব সুন্দর, খুব কঠিন আমার মনে হয়েছে। আচ্ছা ফার্স্টে নিজেরা ট্রাই করো কোশ্চেনটা, সময় দাও, কতক্ষণ লাগছে, 2 মিনিট লাগলে 2 মিনিট দাও, বাট অঙ্কটা নিজে করো। যদি নিজে করতে পারো তাহলে মনে হবে হ্যাঁ কিছু তোমরা শিখেছো। আচ্ছা নিজে করা হয়ে গেলে এবার সলিউশন দেখো, আমি করছি। দেখো ফার্স্ট ওয়ার্ডটা কত আছে, 14, 14-র সঙ্গে হাফ গুণ করে -1 করো, কত আসলো, 14কে হাফ গুণ করলে 7, 7 থেকে 1 বাদ দিলে 6, 6 নিয়ে এসো। 6-এর সঙ্গে 1 গুণ করে -1 করে দাও, কত আসলো 5। আমি আগে ফার্স্টে সলিউশনটা বলছি, কী করে আসলো পরে বলছি। নেক্সট এখানে 5 নিয়ে এসো, 5কে 3-এর 2 দিয়ে গুণ করে -1 নিয়ে এসো, কত হলো, 5কে 3-এর 2 দিয়ে গুণ করলে 7.5, 7.5 থেকে 1 বাদ দিলে 6.5। দেখো প্রত্যেকটা টার্ম আসছে, দেখো ফার্স্টে এইটা দিয়ে সেকেন্ড টার্ম বেরিয়ে গেলো, সেকেন্ড টার্ম দিয়ে থার্ড টার্ম বেরোলো, থার্ড টার্ম দিয়ে ফোর্থ টার্ম বেরোলো। এবার ফোর্থ টার্মটা নিলাম, ফোর্থ টার্মকে 2 দিয়ে গুণ করবো, -1 নেব, কত হলো 6.5কে 2 দিয়ে গুণ করে 13, 13 থেকে 1 বাদ দিলে 12, ফিফথ টার্ম বেরিয়ে গেলো 12, 12কে 5/2 দিয়ে গুণ করে -1, 12কে 5/2, এটাতে 2 দিয়ে কাটলো 6, 5 6 30, 30 থেকে 1 বাদ দিলে 29, 29 হচ্ছে অপশান 4টা। দেখো এই অঙ্কটাতে কী করলাম, ফার্স্টে এটাকে হাফ দিয়ে গুণ করলাম -1, পরেরটাকে 1 দিয়ে গুণ করে -1, 3 নম্বরে 3-এর 2 দিয়ে গুণ করে বা 1.5 দিয়ে গুণ করে -1 করলাম, তারপর এটা 2 দিয়ে গুণ করে -1 করলাম, তারপর একটা 2.5 দিয়ে গুণ করে -1 করলাম, মানে গুণ করছি, গুণ করাতে 0.5 করে বাড়াচ্ছি, দিয়ে নেক্সট অ্যান্সার। অ্যান্সার একটু কঠিন আছে কোশ্চেনটা, এই কোশ্চেনটা বেশ ভালোই কঠিন দিয়েছিল। আমার আজকের এই শিফটে সবথেকে কঠিন কোশ্চেন আমার এটাই লেগেছে। অনেকেই বলছিল যে একটু কঠিন বা মডারেট অঙ্ক করাতে, তো আমার মনে হচ্ছে এই কোশ্চেনটা যে যারা মনে হচ্ছিলো যে সোজা সোজা অঙ্ক হয়ে যাচ্ছে। এবার এক্সামে যদি সোজা কোশ্চেন আসে তো সেক্ষেত্রে তো আমাকে ওটাই করাতে হবে না, এত প্রিভিয়াস ইয়ার করাচ্ছি আমি। এবার নিজের মতন আমি কঠিন কঠিন কোশ্চেন নিলাম, তোমাদের মনে হবে এত কঠিন কোশ্চেন করে কী করবো, যে পরীক্ষাতে যদি আমার সোজা কোশ্চেনই আসে। তো সব ধরনের অঙ্কই করতে হবে, সোজাও করতে হবে, মডারেটও করতে হবে, কঠিনও করতে হবে, যেমন আজকে এই কোশ্চেনটা কঠিন আছে। আচ্ছা নেক্সট চলো। নেক্সট এইটা বলেছে, এটা খুবই সোজা কোশ্চেন, বলেছে ভাগের জায়গায় গুণ বসাতে, গুণের জায়গায় ভাগ বসাতে, দিয়ে করতে। এক্ষেত্রে কী করবো দেখো, প্রত্যেকটা দেখো অপশান 1 দেখো আলাদা, তাহলে আমি যে কোনো একটা নিলাম, এই পার্ট 1টা নিলাম, পার্ট 1টাতে জাস্ট বসিয়ে দাও 18, ভাগের জায়গায় বলেছে গুণ বসাতে -4, গুণের আচ্ছা গুণের জায়গায় ভাগ বলেছে, সরি গুণের জায়গায় ভাগ বসাতে, বাস 3 18 54 -4কে 2 দিয়ে ভাগ করলে 2 + 7, 54 থেকে 2 বাদ দিলে হয় 52, 52-র সঙ্গে 7 যোগ করলে হয় 59, 59 এসে একমাত্র অপশান সিতে, যার দরকার সে সেকেন্ড অপশানটাও বার করে দেখে নাও, অবশ্যই 22 আসবে। ঠিক আছে, আর করার দরকার নেই, কারণ আমাদের পরীক্ষাতে কী করতে হবে, শুধু অপশান বার করতে হবে কোনটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা বলেছে যে এই যে মিসিং বক্সটা আছে, এই স্ট্রাকচারটা ফুলফিল করতে হলে কোন স্ট্রাকচারটা আসবে। দেখো প্রত্যেকটাই দেখতে পাচ্ছ কোণার দিকে একটা ট্রায়াঙ্গুলার শেপের কালারিং করা আছে, সেটা কি প্রত্যেকটা কোণার দিকে, তাহলে এইটারও কোণার দিকে হলে কোথায় হবে, সেটা এই ওপরটাতে আসতো এরকম। তাহলে এইরকম দেখতে পাচ্ছি, এ আছে বি এ আছে, সি আর ডি, মানে 3 আর 4-এ নেই, 3 আর 4 তো ফার্স্টেই বাদ দিয়ে দিলাম। তারপরে কি এখানে আমাকে এটা এইরকম শেপ কমপ্লিট করতে হতো, তো এইরকম শেপ কমপ্লিট, এইটা দেখো বাঁকা দাগ আছে, সোজা দাগ আছে এটাতেই, তাহলে এই অপশানটাও বাদ হয়ে গেলো। আমি যখন 3টে অপশান বাদ দিয়ে দিতে পারলাম, 4 নম্বর অপশান বেরিয়ে গেলো। কারণ আমি যদি প্রপার অ্যান্সার খুঁজতে যাই না, অনেক সময় লেগে যাবে, ওর থেকে আমি 3টে অপশান বাদ দিয়ে দেবো, অনেক তাড়াতাড়ি হবে অ্যান্সার। নেক্সট হচ্ছে সিলোজিজম।
সিলোজিজম, এই সিলোজিজমটা স্পেসিফিক্যালি খুব সোজা সিলোজিজমে চলে এসেছে, বাট এটা না জানলে অনেকেই ভুল করবা। দেখো ফার্স্ট কি বলছে, সকল কলমই স্টেশনারি দ্রব্য। তাহলে ফার্স্টে আমি এটা কলমের স্ট্রাকচার বানালাম, এটা হলো কলমের, এটা কলমকে আমি কে দিয়ে লিখলাম। নেক্সট হচ্ছে বলেছে সকল কলমই, বলেছে সকল কলমই স্টেশনারি দ্রব্য, তো স্টেশনারি দ্রব্যকে আমি এস দিয়ে লিখলাম। 2 নম্বর বিবৃতি, কোনো কোনো স্টেশনারি দ্রব্য রাবার। এবার কোনগুলো স্টেশনারি দ্রব্য রাবার সেটা কিন্তু বলেনি, কোনো কোনো দ্রব্য রাবার বলেছে, তাহলে আমি রাবারটাকে যে কোনোভাবে ড্র করতে পারি। আমি এরকম একটা ড্র করলাম, রাবারকে আমি আর দিয়ে লিখলাম। নেক্সট এসো আবার, নেক্সট বলছে যে সকল মার্কারই কলম, তাহলে মার্কার, পুরো মার্কারটাই কী হচ্ছে, কলমের মধ্যে আছে। আমি এরকম একটা ড্র করলাম, মার্কারকে এম দিয়ে লিখলাম। কি হচ্ছে, ঠিক আছে, সকল মার্কারই হচ্ছে কলম, তাহলে পুরো মার্কারটাই কলমের মধ্যে আছে। আচ্ছা এবার সিদ্ধান্ত এসো, সিদ্ধান্ত নম্বর 1 নম্বর সিদ্ধান্ত কি বলছে আমার, কোনো কোনো স্টেশনারি দ্রব্য রাবার নয়। এখানে কি নয়ের কোনো স্টেটমেন্ট বলেছে যে কে আছে কে নয়, মানে শুধুমাত্র আছের গল্প, নয়ের গল্প বলেনি, তাহলে 1 নম্বর স্টেটমেন্টটা মিথ্যা হয়ে গেল। সেকেন্ড স্টেটমেন্টটাও কি বলেছে, কোনো কোনো মার্কার স্টেশনারি দ্রব্য নয়, এখানেও নয় বলেছে। নয় বলবে, দেখো আমি জাস্ট এ দুটো কেন নয় অ্যান্সার হবে না বলে দিচ্ছি, সত্য হবে না। যখনই ফার্স্টের যে 3টে স্টেটমেন্ট পড়লা, 3টে কি সবসময় পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ মানে হ্যাঁ বাচক, আর এখানে কী পেয়েছো, দুটোই নেগেটিভ। যখনই আমার স্টেটমেন্ট বা বিবৃতিতে পজিটিভ থাকবে এবং সিদ্ধান্তে নেগেটিভ থাকবে, তার মানে নেগেটিভগুলো তো হবেই না, ওগুলো মিথ্যা। আমার পজিটিভ যদি স্টেটমেন্ট সব থাকে, তাহলে আমার সিদ্ধান্তও সবসময় পজিটিভই হবে, কোনো নেগেটিভ সিদ্ধান্ত আসতে পারে না, ঠিক আছে, এটা মনে রাখলেই হয়ে যাবে। আর আদারওয়াইজ তুমি এটাও বলতে পারো, দেখো কোনো কোনো স্টেশনারি দ্রব্য রাবার নয়, আমি তো এই রাবারের পোর্শনটাকে পুরোটাকে এর মধ্যে রাখতে পারতাম, কারণ আমাকে তো বলেনি যে কীভাবে ও রাবারটা আছে, বলেছে কোনো কোনো দ্রব্য রাবার, এখানে বলেছে রাবার নয়ের গল্প যেহেতু বলেনি, তাই আমরা বলতে পারি না কনফিডেন্টলি যে কোনো কোনো দ্রব্য রাবার নয়। নেক্সট এটাও মার্কারের ক্ষেত্রেও তাই, কোনো কোনো মার্কার স্টেশনারি দ্রব্য নয়, কারণ প্রত্যেকটা মার্কারই তো স্টেশনারি দ্রব্যের মধ্যেই ঢুকে আছে, তাহলে ও যদি মার্কার, একটা যদি মার্কার হয় তাহলে ওকে স্টেশনারি দ্রব্য হতেই হবে, মানে আমাদের এই বিবৃতি অনুসারে বলছি আমি কিন্তু, হ্যাঁ রিয়েল লাইফের কথা ভাবো না। আচ্ছা ক্লিয়ার হলো, নেক্সট কোয়েশ্চেন চলো। নেক্সট কোয়েশ্চেন, এটাও খুব ভালো কোয়েশ্চেন, এটা হচ্ছে কোডিং ডিকোডিংয়ের একটা কোয়েশ্চেন, এটা আমার খুব ভালো লাগলো এই কোয়েশ্চেনটা, এটাও বলতে পারো মডারেট কোয়েশ্চেন আছে, ইজি তো নয় এটা। দেখো কি বলেছে, অ্যালাইজ, ALLIES, অ্যালাইজ কী কী লিখছে, REHLKA, এইটা কিচ্ছু নয়, দেখো ক্রসে চলে এসো, ক্রস ক্রস, এইটা এখানে আসলো, কোনো চেঞ্জ হলো না, 0, এই এল এখানে এলো, এল মানে 12, কে মানে 11, 1 কমলো -1, নেক্সট এলই হয়ে গেল 0, আই থেকে এইচ, আই মানে 9, এইচ মানে 8, -1, ই মানে 5, ই থেকে ই, এটা হয়ে গেল 0, এস থেকে আর, এস মানে 19, আর মানে 18, -1, তা দেখতে পাচ্ছ উল্টো দিক থেকে একবার 0, ফার্স্টেরটা একই থাকছে, তারপরে একবার 1 কমছে, আবার একই থাকছে, আবার 1 কমছে, আবার একই থাকছে, আবার 1 কমছে। তাহলে আমাকে যদি ব্যালেটটাকে লিখতে হয় BALLET, তাহলে ফার্স্টেরটা কী হবে, এখানে বি চলে আসবে, কারণ এটা আমরা দেখলাম এইটা এখানে আসবে এবং কোনো চেঞ্জ হবে না, তারপরে এ থেকে এখানে আসবে 1 কমবে, এ থেকে কমলে কি হয়, উল্টো দিকে জেডে ফিরে আসবো, তারপরে কি হবে, এইটা আসবে, থার্ড ওয়ার্ডটা অ্যাজ ইউজুয়াল যা আছে বসে যাবে, এটা -1 হলো, এটা 0, এল থেকে 1 কমবে, এল মানে হচ্ছে
12, 12 থেকে 1 কমলে কী হয় 11, 11 মানে কে। আর এটা কত আছে টি ছিল, তাহলে টি মানে হচ্ছে 20, 20 থেকে, আচ্ছা এখানে 1 কমলো, কি ভুল করলাম ওয়ার্ডে বানানে, BALL আচ্ছা নেক্সট ই আছে, সরি ওটাই বলছি আমি, ই যা আছে ই বসে গেল, আর টি থেকে 1 কমবে, টি মানে 20, 20 থেকে 19 কমলে হয় এস, তাহলে এসিকে LZB, তাহলে সেকেন্ড অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। এটা যদি অপশান থেকে নালিফাই করতে পারতে, ফার্স্টে বি আসবে, এটাতে বি নেই, এটা বাদ, যদিও খুব একটা নালিফাই হচ্ছে না, করে নেওয়াই ভালো, কারণ সময় খুব একটা লাগছে না করতে, বেশি কঠিন নেই। আচ্ছা আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে তোমাকে সাদৃশ্য খুঁজতে হবে। সাদৃশ্য কি? বাঁধাকপি কি, বা বাঁধাকপি এক ধরনের সবজি, তাহলে বাঁধাকপি হলো এক ধরনের সবজি, বাঁধাকপি এক ধরনের সবজি, আর কাস্টার্ড হচ্ছে এক ধরনের ডেজার্ট, তাহলে পিচ কি, পিচ হচ্ছে এক ধরনের ফল, তাহলে অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আজকের এটাই ছিল তোমাদের 20 ফেব্রুয়ারি থার্ড শিফটের কোশ্চেন, সমস্ত অ্যান্সার। আগামী তোমার নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসে 21শে ফেব্রুয়ারির ফার্স্ট শিফট এর সমস্ত রিজনিংয়ের আমরা সলিউশন করব। আচ্ছা ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটা কিন্তু লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ঠিক আছে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা।